জাদুকরি ঘাসের দুই লেহেঙ্গা। তোর গায়ে আসিল দুই বোন, ওগোর নাম আসিল ফুলি আর ময়না। হ্যাগর দুই ভাই রোহিত আর জয়নাল। মা বাপার বুড়ি নানি লইয়া ছোট্ট একটা খোয়ারি ঘরে ওরা থাকতো। গ্রামের পাশে আসিল একখান জাদুর নদী, আর নদীর ধারে আসিল মেলা সুন্দর জাদুর ঘাস। ওই জাদুর ঘাস দেখলে মন প্রাণ জুড়াইয়া যাইতো। যেই দেখতো সেই চাইতো ওই জাদুর ঘাস হাতে নেওয়ানের লাইগা। কিন্তু ওই জাদুর ঘাস সবাই হাতে নিতে পারতো না, কেননা ওই জাদুর ঘাস ধরলেই হাত পুইরা যাইতো। একমাত্র বালা মানুষই ওই জাদুর ঘাস ধরতে পারতো। অনেক দিন আগের কথা, একদিন আসমান থাইকা তিন পরি নাইমা এলো, সুবর্ণা, মিনা আর জাহারা। হ্যাগো চোখে পড়লো ফুলি আর ময়নায় খুব কষ্ট কইরা কাম করে, কিন্তু অগর গায়ে একটা বালা কাপড়ও নাই। পরীরা ভাবলো দুইটা পরীর লাইগা কিছু করণ যায়। তারা তিনজন গেল নদীর দ্বারে জাদুর ঘাস তুলবার লাইগা, আর এই ঘাস দিয়া বানাইলো দুইটা লেহেঙ্গা। একটা রং আছিল সবুজ, আর একটা রং আছিল আসমানি। রাইতে ফুলি আর ময়না যখন ঘুমাইতাছিল, পরীরা চুপচাপ অগর ঘরে ঢুইকা গেল, আর লেহেঙ্গা দুইটা অগর বিছানার উপরে রাইখা এলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই মেয়ে দুটো কত কষ্ট করে, এই গ্রামের সবাই এতটা কষ্ট করে না যতটা এই মেয়ে দুটো কষ্ট করে। তাই আমরা ঠিক করেছি এই মেয়ে দুটোকে আমরা সাহায্য করব। পরিরাজ্য থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ সঠিকভাবে পরিশ্রম করে আর সৎ পথে কাজ করে তাদেরকে যেন আমরা সাহায্য করি। তাই তো আমরা জাদুকরি এই ঘাস দিয়ে ওদের জন্য লেহেঙ্গা বানালাম। ওরা সৎ আর পরিশ্রমী, তাই এই ঘাসের লেহেঙ্গা কেবল ওরাই পরতে পারবে, আর এই ঘাসের লেহেঙ্গার জাদু ওরা উপভোগ করতে পারবে। ওদের মতো পরিশ্রমী মেয়েদের জন্যই এই পৃথিবী এখনো টিকে আছে। আমরা চাই ওরা শুধু কাজ নয়, ওরা মন দিয়ে পড়াশোনা করবে, আর তারপর মানুষের মতো মানুষ হবে, এই গ্রামের ভাগ্য পরিবর্তন করবে। ওরা গরিব হলেও যে কতটা পরিশ্রমী আর আত্মবিশ্বাসী তা তো আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই এবার থেকে ওদের দুই বোনের সব দায়িত্ব এই জাদুর দুই ঘাসের লেহেঙ্গায় নেবে। এমন সুন্দর চমৎকার দুই লেহেঙ্গা ওরা যখন পরবে, তখনই ওরা বুঝতে পারবে এগুলোর জাদু। এই জাদুতে ওরা মুগ্ধ হয়ে যাবে। ওরা দুই বোন ঘুমাইয়া আসিল। সকালবেলা ওরা যখন ওই জাদুর দুই ঘাসের লেহেঙ্গা দেখলো, তখন অগর চোখ সানা বড়া হইয়া গেল। তখন অগর দাদি অগরে দেখা কইল, কি নাতনিরা, এইগুলান তোরা কই থাইকা পাইলি? এত সুন্দর লেহেঙ্গা এই গ্রামে আগে কখনো দেখি নাই। এই লেহেঙ্গা থাইকা সেন আলো বাইরাইতাছে। আমি তো শুনছি ঘাসের লেহেঙ্গা ধরলেই গায়ে আগুন পইরা যায়, তগর আবার কোনো ক্ষতি হইব না তো? আমার মেলা ডর করতাছে। নাতনিরা, আমারে ক, এই লেহেঙ্গা আবার কোনো বিপদ লইয়া আইব না তো? দরকার নাই, এই লেহেঙ্গা নদীর পানিতে ভাসাইয়া দে। আমরা গরিব মানুষ, অমন জিনিসপত্র আমগর না দরাই বালা, তগরে আমি হারাইতে পারুম না। বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে যারা গল্পটি দেখছো, পুরোপুরি তোমাদের পুরো নামটা কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কিন্তু ওরা দুই বোন আসিল মেলা সাহসী, অগর একটুও ডর করলো না। ওরা লেহেঙ্গা দুইটা পয়রা নিল, আর লেহেঙ্গা পরার পর সেইটা হইল অগর তো মাথা আকাশ থেকে যেন পড়লো। ওরা দেখলো ওরা লেহেঙ্গা পইরা একদম হালকা হইয়া গেছে। ওরা হাওয়ায় ভাসতে শুরু করলো। এমন কইরা আকাশে উঠতে দেখা অগর দাদি মেলা ডরাইলো, কিন্তু ওরা বুঝবার পারলো ওরা চাইলেই আকাশে উঠতে পারে, আবার চাইলেই মাটিতে নাইমা আসতে পারে। ওরা আকাশে উঠলো আর মাটিতে নামলো। এমনি ওরা বুঝা গেল যে এইটা ওরা চাইলেই যেমনি ইচ্ছা তেমনি কামে লাগাইতে পারবো। তখন ওরা
সেই গ্রামের অনেক মানুষের কাম করতে লাগলো। কারো অসুদানা থাইকা শুরু কইরা জমিদারের বাড়িতে কাম করা থাইকা, কারো চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, রাজার গুরুত্বপূর্ণ কাম সব দুই বোনরে দিয়া করাইতে লাগলো। ওরা দুই পরীর মতো আকাশে উইরা বেড়াইতে লাগলো। ওরা অনেক খুশি ছিল, কেননা রাজাও করে অনেক অনেক সোনার পয়সা উপহার দিতাছিল, যেটা দিয়া ওরা অগর বাড়ি ঘর সব পাল্টাইয়া ফালাইলো। অগর বাড়ি দালান কোঠা হইয়া গেল। অগর টাকা পয়সা, খাওন দাওন, পোশাক আর কোনো কিছুরই অভাব আসিল না। ওরা অনেক খুশি আসিল, কিন্তু অগর দুই ভাই ছিল অনেক লোভী। অগর নাম ছিল রোহিত আর জয়নাল। ওরাই ভাবলো, আমরা যদি আরো জাদুর ঘাস আনতে পারি আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমরা এই সুযোগ হাতছাড়া করব না। আমাগর দুই বোন যদি জাদুর ঘাস দিয়ে এমন বড় লোক হইতে পারে, আমরা ভাই হইয়া এটা দেখমু নাকি? আমরা ওই ঘাস দিয়া লেহেঙ্গা বানামু, আর তারপর আমরাও পরমু। ভাই, আমরা তো পোলা, আমরা লেহেঙ্গা পরলে মানুষে হাসবো। আরে হাসলে হাসুক, তাও পরমু। লেহেঙ্গা এত জাদুর, এটা পরাই লাগবো। রাইতের আধারে দুই ভাই মিল্লা জাদুর নদীর ধারে গিয়া জাদুর ঘাস তুলতে লাগলো। নদী হঠাৎ কইরা গুরুম কইরা গর্জন কইরা উঠলো। এক প্রবল বাতাস আইয়া ঘাস উড়াইয়া নিয়া গেল। তখন পরীরা বাস পড়ার মতো আকাশ থেকে নাইমা আইলো। দুষ্টু ছেলেরা, তোমরা লোভ করেছো। এই ঘাস শুধুমাত্র সব মানুষের জন্য। এখনই তোমাদের শরীরে আগুন ধরে যাবে, আর তোমরা তোমাদের লোভের শাস্তি পাবে। লোভের শাস্তি শুধু মৃত্যু। তাই তোমরা নিজেদের মৃত্যু নিজেরা ডেকে নিয়ে এসেছো। আজকে মৃত্যুর হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। দুই ভাইয়ের শরীরে আগুন ধইরা গেল। ওরা জোরে জোরে চিৎকার করবার শুরু করলো। অগর চিৎকার শুইনা অগর বইনেরা ওইখানে আইলো, আর পরীর কাছে হাত জোর কইরা মিনতি করবার লাগলো। ফুলি আর ময়নার এমন মিনতি দেখা পরীর মন গইলা গেল। পরী আগুন নিভাইয়া দিল। ওরা দুই ভাই পরীর পায়ে ধইরা ক্ষমা চাইতে লাগলো। ওরা প্রতিজ্ঞা করলো, আজকার পর আর কখনো লোভ করব না। এরপর ওরা আর কোনোদিন লোভ করে নাই। আবার মাথায় এটা ছিল যে সুখ কখনো লোভ থাইকা আসেই না। সুখ চাইতে হইলে পরিশ্রম করা লাগে। এরপর থাইকা ওরা পরিশ্রম করতে শুরু করলো। শুধু ওরা দুই ভাই না, পুরো গ্রামের মানুষজন পরিশ্রম করতে লাগলো। কারণ সবাই জানতো যারাই পরিশ্রম করব তারাই ওই জাদুর ঘাস নিতে পারবো, আর জাদুর ঘাস নিয়া ধনী হইতে পারবো। তাই সবাই পরিশ্রম আর সততার সাথে কাম করতে শুরু করলো। গ্রামের চেহারা কিছুদিনের মধ্যেই পাল্টাইয়া গেল। সবাই সুখে শান্তিতে জীবন কাটাইতে লাগলো। বন্ধুরা, যারা যারা গল্পটি দেখতেছো, এখনো যদি আমগো চ্যানেল সাবস্ক্রাইব না কইরা থাকো, এখনই সাবস্ক্রাইব কইরা ফালাও।